আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 18 মুড়া পাহাড়ের পর এবার শহর সংলগ্ন এলাকার জাতীয় সড়কে ভয়াবহ ভাঙন। আতঙ্কে এলাকাবাসী সহ যান চালকরা। ঘটনা বৃহস্পতিবার রাতের তেলিয়ামুড়া থানাধীন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীপুর এলাকার। এলাকাবাসীদের বক্তব্য, বেশ কয়েকদিনের টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে তেলিয়ামুড়া শহর সংলগ্ন মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার রাতে আচমকাই খোয়াই নদী সংলগ্ন জাতীয় সড়কের পাশের এবং সড়কের নিচের বিশাল অংশ জুড়ে মাটি ধস পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় জাতীয় সড়কটির। মাটি ধস পড়ার বিকট শব্দ শুনে ছুটে আসেন এলাকার লোকজন। সড়কের যে জায়গাটি মাটি ধস পড়েছে তার এক পাশে রয়েছে খোয়াই নদী এবং অপর পাশে রয়েছে মহারানীপুর গ্রাম। ফলে এই অবস্থায় এলাকার লোকজনদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সেই সঙ্গে জাতীয় সড়ক ধরে আসা যানবাহন চালকদের মধ্যেও ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের বক্তব্য, যে কোনো সময় এই মহারানীপুর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে ধস পড়তে পারে খোয়াই নদীতেও। আর যদি এমন হয় তাহলে আগামীতে যে কোনো সময় সড়কের অপর পাশ থেকে আসা বাড়িঘরগুলিও নদীতে ধসে পড়ার আশঙ্কা থাকতে পারে। এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন যে অতি দ্রুত যেন এই ভাঙন বুঝিয়ে দেওয়া হয়। এটা তো যাইবই ভাবিছে এইবারও কাজ হইলে কি করবো, এই জায়গাতে রিসেন্ট জায়গাতে তারা ব্লক করবো, কই রেখে দিকে সময় দিবে নদী হিসেবে না দিলে আপনি আমারে পারবেন। কি কারণে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার মধ্যে? আমাদের সমস্যা তো মেইন রোডের একদম সংলগ্ন এরিয়া নদী ভেঙে নিয়ে গেছে। কি নদী এটা? এটা খোয়াই নদী। মহারানীপুর এরিয়া সিএসসি শিশুতীর্থ স্কুল রয়েছে ঠিক অপোজিট সাইডে, এখানে সিএসসি সেন্টার রয়েছে। তো এই জায়গাটা একদমই এখন রিক্স জোন রয়েছে। কোনো কারণে কোনো বড় গাড়ি বা কোনো গাড়ি যদি বাই দিকে চেপে আসে মিন্স অঘটন ঘটতেই পারে। এটা কি জাতীয় সড়ক? জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে 08। কোন জায়গা এটা? এটা মহারানীপুর। আমাদের জায়গাটার নামই আসলে ভাঙ্গা, কারণ আজকে থেকে 30 বছর আগ থেকে এটা ভাঙছেই, শুধু কেউ এটার জন্য নজর সেইভাবে দিচ্ছেই না। কোন বিধানসভা এটা? এটা কৃষ্ণপুর বিধানসভা, 29 কৃষ্ণপুর বিধানসভা। কি এখন কি প্রশাসনের তরফ থেকে কি এখন পর্যন্ত কোনো সমস্যা আছে বা কি আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা আতঙ্ক তো এই যে আগামী কিছু টাইমের মধ্যে যদি এটা আবার ভাঙে মানে আমাদের গ্রামের জন্য রিস্ক হবে। দ্বিতীয়ত কোনো গাড়ি যদি আর যায় এদিকে মানে যে কোনো সময় পড়তেই পারে। তো এটা আর একটা অঘটন। আর তার মধ্যে যদি কোনো কারণে আবার রাত্রির মধ্যে বৃষ্টি আসে তবে তো আমাদের রক্ষা নেই। তো সেই বলে আমরা রাস্তা এইরকম না যে রাস্তা অবরোধ করছি, আমরা রাস্তাতে যারা এই যেতে যাচ্ছে তাদেরকে সেফলি যেন তারা নিজের রাস্তায় যেতে পারে ওইটা আমরা সাহায্য করছি। আর একটু সেফলি দেখার চেষ্টা করছি আমরা কিভাবে কি করা যায়। প্রশাসনের নজর রাখার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ রাখছি। অবশ্যই আমাদের পিএস থেকে আমাদের স্যাররা এসছে, ওনারা অবশ্যই অনেকটাই সাপোর্ট রাখছে আমাদের সঙ্গে। কিন্তু আমি আমাদের লোকাল অথরিটি বা স্টেট লেভেলকে আমি অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের এই জায়গাটা আগামী কালকের মধ্যে যদি প্রাথমিক কিছু একটা করে, নেক্সট যেই বৃষ্টিটা কমবে তারপর যদি এই জায়গাটাকে আটকানোর জন্য চাকমাঘাটি যেরকম ব্রিজের সংলগ্ন এরিয়াতে যেরকম স্টেপ করে একটা এরিয়া একটা নিয়ার অ্যাবাউট 100 to 150 কিলোমিটার্সের মতো রেডি করে দেয়, এই জায়গাটা সেফ হবে, গ্রামটা সেফ হবে, ন্যাশনাল হাইওয়েটা সেফ হবে, আমরা সকলে বাঁচবো। আপনার নাম? আমার নাম অনুপ কুমার দেব। বাড়ি কি এখানে? বাড়ি একদম এটাই অপোজিট সাইডের বাড়ি আমাদের।